আপনারা দেখছেন খবরের সন্ধানে, সবার আগে সবার পাশে। 21শে জুলাই শহীদ দিবস উপলক্ষে যাদবপুর ও 99 নম্বর ওয়ার্ডের প্রস্তুতিমূলক পথসভা। 1993 সালের 21শে জুলাই নো আইডেন্টিটি নো ভোট এই দাবিকে সামনে রেখে প্রদেশ কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজভবনের সামনে বিক্ষোভে নামে কংগ্রেস কর্মীরা। সেই সময় বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন বামফ্রন্টের কমরেড জ্যোতি বসু। তার সরকারের নির্দেশে কলকাতা পুলিশ নির্মমভাবে লাঠিচার্জ ও গুলি চালায় নিরস্ত্র আন্দোলনকারীদের ওপর। সেই গুলিতে ধর্মতলার রাজপথে প্রাণ হারান 13 জন তরতাজা যুবক। আহত হন বহু। পুলিশের লাঠির আঘাতে গুরুতর জখম হন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও। এই বেদনা বিধুর ঘটনার স্মরণে 1994 সাল থেকে প্রতি বছর 21শে জুলাই দিনটি শহীদ দিবস হিসেবে পালন করে আসছে তৃণমূল কংগ্রেস। রাজ্যের বিভিন্ন প্রান্তে এই দিনটিকে ঘিরে আয়োজন করা হয় সভা ও কর্মসূচির শহীদদের শ্রদ্ধা জানাতে। এই ধারাবাহিকতাতেই 14ই জুলাই বিকেল 5টায় বাঘাযতীন মোড়ের ব্যাংক অফ ইন্ডিয়ার সামনে এক প্রস্তুতিমূলক পথসভা অনুষ্ঠিত হয় যাদবপুর তৃণমূল কংগ্রেসের ও 99 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে। উক্ত পথসভায় উপস্থিত ছিলেন যাদবপুরের বিধায়ক দেবব্রত মজুমদার, 99 নম্বর ওয়ার্ডের পৌরমাতা মিতালি চ্যাটার্জি, প্রাক্তন ওয়ার্ড সভাপতি সুমন পাল, বর্তমান সভাপতি দীপক পাল এবং কলকাতা পৌর নিগমের মেয়র ফিরহাদ হাকিম। এছাড়াও উপস্থিত ছিলেন এমএমআইসি বৈষ্ণব চ্যাটার্জি ও অন্যান্য বিশিষ্ট নেতৃত্বগণ। সভায় বক্তারা শহীদ দিবসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরেন এবং আগামী 21শে জুলাই ধর্মতলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শহীদ তর্পণ ও মহাসভায় সর্বশক্তি নিয়ে উপস্থিত থাকার বার্তা দেন কর্মী সমর্থকদের। এই সভার মধ্যে দিয়ে আবারও একবার প্রতিটি কর্মীর মধ্যে নতুন করে জেগে উঠল শহীদদের প্রতি শ্রদ্ধা ও দলীয় লড়াইয়ের অঙ্গীকার। কলকাতা থেকে সৈকত দাসের রিপোর্ট, খবরের সন্ধানে। মমতা ব্যানার্জি না থাকলে সিপিএমকে হারানো যেত না। ভোটার আইডেন্টি কার্ড চালু না হলে এই রাজ্যের সরকার বদল হতো না। তো সিপিএম গায়ের জোরে ভোট করতো। এই 21শে জুলাই হয়েছিল বলেই ভোটার আইডেন্টি কার্ড চালু হয়েছে, আর ভোটার আইডেন্টি কার্ড চালু হয়েছে বলেই ভোট করা গেছে এবং সিপিএমকে পরাজিত করা গেছে। এবারে বিধানসভা নির্বাচনের আগে 21শে জুলাই এবারে আকারে আয়তনে বিশালতায় ব্যাপকতা একটা ব্যাপক মানুষ জড়ো হবে বলে আমার বিশ্বাস। মানুষকে পুরীতে আর যেতে দেব না। দীঘার বুকে জগন্নাথ মন্দির করে আমি বলবো যে দীঘায় ভগবানের আশীর্বাদ তো সবসময় রয়েছে। আমরা বিশ্বাস করি ভগবানে। আমরা তো সিপিএম এর মতো নাস্তিক না, কিন্তু ধর্মকে আমরা রাজনীতির মধ্যে আনতে চাই। চলনে প্রস্তুতি পর্ব কি বলবো? তৎকালীন বাম বিরোধী যে বামের বিরোধী যে নো আইডেন্টিটি নো ভোট, সেই সময় আমাদের নেত্রী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আন্দোলন করেছিল, তার ওরা গুলি চালিয়ে আমাদের 13 জন শহীদের প্রাণ নিয়েছিল। তার পরিপ্রেক্ষিতে এই আন্দোলন, এই 21শে জুলাই সভা এবং 21শে জুলাই এই শহীদদের তর্পণ করার জন্যই আমাদের এই সভা, যাতে শহীদের রক্ত যাতে ব্যর্থ না হয় তার জন্য। আমরা 94 সালে আমরা সাফল্য পেয়েছি যে নো আইডেন্টিটি নো ভোট চালু করেছিল। আর তৎকালীন বাম আজকে শূন্য। বিজেপিও বলছে 2026 হয়তো তারা আসবে। আমার মতে 26 কেন 36-এও তারা আসতে পারবে না। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী ছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ই থাকবে। দীপায়ন ঘোষ। আমরা বলবো 1993 সালে বর্বর সিপিএমের অত্যাচারে আমাদের 13 জন কলকাতার রাজপথে হত্যা হয়েছিল, শহীদ হয়েছিল। আমরা সেদিন মমতা ব্যানার্জির নেতৃত্বে শপথ নিয়েছিলাম শহীদের রক্ত হবে না তো ব্যর্থ। সেদিনকে হয়তো আমরাও ফিরে নাও আসতে পারতাম। আমরা সেই শপথকে সামনে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা সেই শহীদদের স্মরণ করে আজকে বাংলা থেকে একটা জগদ্দল পাথরকে আমরা হারাতে পেরেছি। সেই শহীদের রক্ত ব্যর্থ হয়নি, তাদের সামনে রেখে লড়াই করে আজকে আমরা যে মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন রাজনৈতিক ব্যক্তিত্ব যে শহীদদের
ভুলে যায়নি। শহীদরা যে হত্যা হয়েছিল বা শহীদ হয়েছিল তাদের রক্তের ওপর দাঁড়িয়ে মামাটি মানুষের সরকার হয়েছে। 1994 সাল থেকে মমতা ব্যানার্জি প্রতি বছর তাদের শহীদ তর্পণ করেন এবং শুধু এই 13 জন নয়, বাংলায় সিপিএমের অত্যাচারে যারা যারা শহীদ হয়েছে, যত শহীদ পরিবার সবাইকে ডেকে এসে সম্বোধনা দেন, তাদের জীবিকার ব্যবস্থা করে দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র নেত্রী, তিনি শহীদদের ভুলে যায়নি। সেই শহীদদেরও কে প্রতি বছর 21শে জুলাই শহীদ দিবসে পালন করে এবং তাদের শ্রদ্ধা জানায়। মমতা বন্দ্যোপাধ্যায় যখন শপথ নিয়েছিল, লাইফপটের শপথ নিয়েছিল, কিন্তু যখন 1993 21শে বলেছিল যে আমি যদি মুখ্যমন্ত্রী হই আমি লাইটাতে শপথ নেবো, কিন্তু ওখানে থাকবো না, আমি অন্য পদ মানে ভবন করবো, সেই উদ্দেশ্য করে নবান্নতে ভবন, সেই উদ্দেশ্য করে মানুষকে কী বলবো? দেখুন, আমরা মমতা ব্যানার্জি যে একটা দৃঢ় প্রতিজ্ঞা, তিনি যে বিরোধী দলনেত্রী ছিলেন তখন প্রত্যেক নিপীড়িত মানুষের পাশে গেছেন, তেনার একটা প্রতিজ্ঞা ছিল। তাকে যখন আজকে আমরা দেখেছিলাম ফলানি বাসার ধর্ষণকারী যখন রাইটার্স বিল্ডিং থেকে চুলের মুঠি ধরে বের করে দেওয়া হয়েছিল, সেদিন তিনি বলেছেন আমি সম্মানের সাথে যদি রাইটার্সে যেতে পারি তাহলেই আমি যাব। তিনি নির্বাচনে নির্বাচিত হয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন এবং তিনি যে কথা বলেছিলেন যে আমি এই রাইটার্সে যে বসে যে নেতৃত্বে আমাদের 13 জনকে শহীদ করা হয়েছিল সেই রাইটার্সে আমি যাব না। তারপরে তিনি নবান্ন করে সেখান থেকে মামাটি মানুষের সরকার পরিচালনা করে এবং বাংলার মানুষের প্রত্যেকটা ক্ষেত্রে তার নজর আছে। যে সাধারণ শিশুদের পায়ে চটি নেই তাদেরও দেখে, গর্ভবতী মহিলারা দেখে, একটা গরিব মানুষ মারা গেলে সমব্যথীর মাধ্যমে টাকা দেয় এবং স্বাস্থ্যসাথী করে সব উন্নয়নমূলক প্রকল্প তিনি করে। যত অপপ্রচার কুৎসা বাংলার মানুষ বিজেপি করুক, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষকে সামনে নিয়ে বাংলার মানুষের হৃদয়ে আছে, তিনি আগিয়ে যাবেন। আপনার পুরো নাম আর পরিচয়? আমার নাম সুমন পাল, আমি 99 নম্বর ওয়ার্ডের প্রাক্তন যুব সভাপতি। মুখোশ পরে বিভেদের খেলা, জনগণ জবাব দেবে, বুঝবে খেলা। জল দেবে, রাস্তা দেবে, যে দেবে জীবন, মানুষের ভোটে সেই হবে যে আপন। ধর্মের মুখোশ পরে বিভেদের খেলা, জনগণ জবাব দেবে, বুঝবে ঠেলা। জল দেবে, রাস্তা দেবে, যে দেবে জীবন, মানুষের ভোটে সেই হবে যে আপন। লড়াই 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 হবে, জয় বাংলা বলে এবার লড়াই হবে রে, জয় বাংলা। লড়াই 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 হবে রে, জয় বাংলা বলে এবার লড়াই হবে রে। 26-এ দেখা হবে, 26-এ দেখা হবে, এই বাংলা জবাব দেবে, তাই তো এলো রে। নবজোয়ার তৃণমূলে